দিয়েছেন শতদ্রু দত্তকে দিয়ে বাজার থেকে টাকা তুলিয়ে নিয়েছে নিজের ছবি ব্যবহার করে। শতদ্রু দত্তর ফেসবুক পেজে চলে যান, দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার ছবি, তাকে চিফ গেস্ট দেখিয়ে বাজার থেকে টাকা তুলেছেন। খুব পরিষ্কার কথা। এবং সেই বাজার থেকে টাকা তুলে এখন লোকজনকে বোকা বানিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকছে। আমরা দেখলাম টিকিটের দাম ছিল প্রায় 5 থেকে 10,000, কোথাও আবার 55,000। এটা কিভাবে সম্ভব? 5, 10, 15, 55 সব টিকিট কেটেছে। তাদের সব এফআইআর করা উচিত এবং তাই সেই এফআইআর এর ভিত্তিতে শুধুমাত্র শতদ্রু দত্তকে গ্রেফতার করলে হবে না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা এইটাতে ইনভলভ রয়েছেন তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, কারণ তারাই তো আসল এই খেলার আসল চাবিকাঠি। এই মেসির নাম করে যে মেসি স্ক্যাম হলো, এই যে 70 ফুট বসলো স্ট্যাচু আমরা দেখলাম, ও খরচ কে দিয়েছে, কিভাবে খরচ এলো, ও সব হওয়া উচিত। কোথা থেকে এলো, কার কাছ থেকে এলো, কিভাবে হলো, সব তদন্ত করা এটা কি উচিত। জনগণের টাকা বলে মনে করছেন? আমি জানি না কার টাকা, তদন্ত হওয়া উচিত, কারণ এই যে স্ক্যাম দেখছি আমি মনে করি এটা তদন্ত হওয়া উচিত। এর আগে আমরা শিক্ষা দুর্নীতি দেখলাম, রেশন দুর্নীতি দেখলাম, তারপর মেসি দুর্নীতি দেখছেন। এই দুর্নীতি ক্রমাগত যদি বাড়তে থাকে আমাদের রাজ্যের তো বেহাল অবস্থা হবে। অবশ্যই অলরেডি বেহাল অবস্থা। রাজ্যে শিল্পপতিরা আসে না, আর দুদিন পরে খেলোয়াড়রাও আসবে না। না, মেসি একেবারে আন্তর্জাতিক স্তরের একজন মানুষ, তাকে যখন কলকাতা থেকে এরকম তার এফেক্টটা কি হতে পারে বলে আপনি মনে করেন? মানে তার ভাবনায় অবভিয়াসলি পশ্চিমবঙ্গ সম্পর্কে মানুষের দুর্ভাবনা তৈরি হবে। আমরা দেখলাম যে একবারে রোষে ফেটে পড়লো ক্রীড়াপ্রাঙ্গণ, কিন্তু তারপরেও আমরা মানুষের যে হাহাকার, তারা মেসিকে একটুকরো দেখার চেষ্টা করেছিল, সেটা কিভাবে হলো না? সম্ভবটা কি? তার কারণ হচ্ছে, দেখুন, মানুষ বুঝেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কে বিশ্বাস করা যায়, এটা প্রথমে বুঝেছিলেন, কিন্তু তারপরে দেখলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে একদমই বিশ্বাস করা যায় না। একদম মানুষ এখন বুঝতে পারছেন, তারা নিশ্চিতভাবেই এই যে বুঝতে পারা, সেটার ফলাফল মানুষ। মাননীয় তো বলেন আমি মা মাটির মানুষ। মামাটির মানুষ এখন টিকিট বিক্রি করছেন, যেখানে টিকিট বিক্রি হচ্ছে 5,000, 10,000, 15,000, 55,000, সেখানে তিনি চিফ গেস্ট হিসেবে যান। তিনি কোন মাটির দাওয়ায় গিয়ে তাদের ব্যক্তিগত উদ্যোগ, তাদের ব্যক্তিগত ইনিশিয়েটিভ সেখানে গিয়ে পৌঁছন। শতদ্রু দত্তর ব্যক্তিগত ইনিশিয়েটিভ নিয়ে যেখানে 5,000, 10,000, 15,000, 55,000 টিকিট বিক্রি হয়, সেখানে চিফ গেস্ট যান। আর মাটির বাড়ির চিফ গেস্ট তার হন না কেন? যেখানে পয়সা রয়েছে সেখানকার চিফ গেস্ট। সামনে 26-এর নির্বাচন, তার আগে বাইরে থেকে লোক নিয়ে এসে টাকা ইনকাম করতে হলো তৃণমূলকে, কি বলবেন? সেই জন্যই আগে চিটফান্ডের মাধ্যম দিয়ে টাকা ইনকাম করতে, এখন এই মাধ্যম দিয়ে টাকা। মাননীয় তো বলেন বিজেপি নাকি বহিরাগতদের নিয়ে এসে ভোট করায়, সেক্ষেত্রে আমাকে বহিরাগতদের নিয়ে এসে টাকা আদায় করছে, মানে জনগণ লুটছে। মাননীয় একসময় বললেন যে আমাকে প্রত্যাঘাত করলে ভারতবর্ষকে হিলিয়ে দেবো, কি বলবেন? এতে হিলিয়ে দিলে ভারতবর্ষের মান সম্মান সব হিলিয়ে দিল। দেখলাম ক্রীড়াপ্রাঙ্গনে যে ঘটনা ঘটলো, তারপর মাননীয় সকলের কাছে ক্ষমা প্রার্থী হলেন, তাহলে এই ব্যবস্থা তো আগে ছিল না কেন? দেখুন, এটা হওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হচ্ছে ম্যাসাকার, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হচ্ছে অব্যবস্থা, সেই অব্যবস্থারই প্রতিফলন। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হচ্ছে চুরির বন্দোবস্ত, এক্ষেত্রেও সেটাই হয়েছে। আমরা দেখলাম টিকিটের মধ্যে অরূপ বিশ্বাসের ছবি দিয়ে টিকিট বিলি হচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে বিশ্বাস জন্মগ্রহণ হয়েছে এই বলে শতদ্রু দত্ত চিফ গেস্ট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসে বাজার থেকে টাকা তুলেছে, সেই জন্য বিশ্বাস অর্জন হয়েছে। আর সেই জন্য লোকে 55,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা টিকিট কিনেছেন। এই স্ক্যামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসের কি ইনভলভমেন্ট রয়েছে সেটা তদন্ত হওয়া উচিত।